এই জগৎরূপী বৃক্ষের মূল হচ্ছেন ব্রহ্মা, এবং এই ব্রহ্মার সাংখ্য দর্শনে বলছেন তার উপরে রয়েছেন প্রকৃতি পুরুষ। এই যে 15তম অধ্যায় পুরুষোত্তম যোগ আমরা আস্বাদন করছি, তারপর বলছেন পঞ্চমহাভূত, যে পঞ্চমহাভূত ক্ষিতি অক্তেজ মরুদ বন দিয়ে এই জগৎ সৃষ্টি, জল মাটি আকাশ বাতাস বায়ু, সেই পঞ্চমহাভূত আমাদের সমস্ত দেহের মধ্যে 5টি বস্তু রয়েছেন, বলছেন ক্ষিতি অক্তেজ মরুদ বন, মানে জল মাটি আকাশ বায়ু, আচ্ছা তেজ। এইভাবে সমস্ত জগৎকে 24টি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন ভগবান, এবং প্রকৃতির 3টি গুণ 17তম দিয়ে এই জগৎ বিস্তার, এবং প্রতিবিম্ব অনুযায়ী আরো কখনো কখনো তাকে দেখা যায়, আবার কখনো দেখা যায়, বোঝা যায়, ইত্যাদি নানা রকম উৎস রয়েছেন। তো এই বৃক্ষটি খুব সুন্দর, সবুজ পত্রের প্রতি যে আকৃষ্ট, বেদের যথার্থ উদ্দেশ্য হচ্ছে যে অবগত নয়, বেদের যথেষ্ট একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরম পুরুষোত্তম তার নিজেই বর্ণনা করেছেন, তা হচ্ছে বৃক্ষের প্রতিবিম্বের কেটে বাদ দিয়ে চিৎ জগতের বাস্তব বৃক্ষটির সম্বন্ধে অবগত হওয়া। যেখানে এই বৃক্ষটি আমরা যা কিছু দেখছি, বলছেন এগুলোকে বাদ দিয়ে একমাত্র চিৎ জগতের যে বাস্তব বৃক্ষ রয়েছে তার প্রতি আসক্তি, এবং তার প্রতি আমাদের যা কিছু রয়েছে লোভ কামনা বাসনা চাওয়া পাওয়া, এই সমস্ত কিছু যদি ভগবানের প্রতি অর্পণ করতে পারি, তাহলে আমরা সেই চিৎ জগতের সেই পুরুষোত্তম যুগের সাথে আমরা যুক্ত হতে পারবো, এবং যা কিছু আমরা তারই অংশ। তাই গীতায় ভগবান এই কথাই বলছেন, জীব কি, জীব সম্বন্ধে গীতায় বলছেন, জীব কি বলছে, মাময়ী বাংশ জীবলোকে জীবভূত সনাতন মন ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী বসে। জীব সনাতন, আমারই অংশ, আর কিছু নয়, কিন্তু তিনি মন সমেত প্রকৃতির 6টি ইন্দ্রিয়ের দ্বারা যে কঠোর পরিশ্রম করছেন, তার দ্বারা তিনি প্রতিনিয়ত দুঃখ কষ্ট লাভ করছেন। তাহলে আমরা ভগবানের বাইরে নয়, আমাদের মূলটা হচ্ছেন চিৎ জগতে ভগবান গোবিন্দ, সেই পুরুষোত্তম যোগ। আর সেই পুরুষোত্তম যোগে আজকে যেহেতু পুরুষোত্তম মাস, তাই আমরা 21 শ্লোক যৎকিঞ্চিৎ একটু আস্বাদন করার চেষ্টা করলাম মাত্র। তবে এই গোবিন্দ নিজের বিয়ে হয়েছে, এটা খুব সুন্দর। আমি এক সময় কি করলেন, দুজন পরম ভক্ত বৃক্ষতলে বসে শ্রী গোবিন্দের সাধনা করছিলেন। তো একজন একটা বট বৃক্ষের তলায় বসে আছেন, আর একজন একটা তেঁতুল গাছের তলায় বসে ভগবানের ধ্যান করছেন। শ্রী নারদ মুনি সেখান দিয়ে যাচ্ছেন। তো নারদ মুনি যখন যাচ্ছেন, বট বৃক্ষের তলায় যিনি ধ্যান করছেন, তখন তিনি বলছেন, হে প্রভু, আপনি তো শ্রী গোবিন্দর কাছে সবসময় দর্শন পান, যান দেখা দেন, তুমি তার কাছে আমার কথাটা একটু বলো, আর তাকে জিজ্ঞাসা করো যে আমি কি তার কোনোদিন দর্শন পাবো, আমার কি তার সঙ্গে দেখা হবে, বা কবে পাবো। তিনি এইভাবে তার কাছে প্রার্থনা করে ভগবানকে শুনতে বলেন। আবার কিছু দূর গিয়ে যখন দেখলেন সেই তেঁতুল তলায় একজন সাধু বসে আছেন, তিনিও বসে বসে ভগবানের নাম করছেন, তিনি বললেন, একই সংবাদ পাঠালেন যে প্রভু, তুমি গোবিন্দের কাছে জিজ্ঞাসা করো আমি ভগবানের সাক্ষাৎ দর্শন কবে পাবো। তিনি গেলেন। নারদ মুনি তো সারা ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ায় নারায়ণ নারায়ণ করতে করতে, আমরা সকলেই জানি। তো তিনি যখন শ্রী গোবিন্দের কাছে গেছেন, বললেন, হে প্রভু, আপনার দুজন ভক্ত যারা এইভাবে সাধন ভজন করছেন, তারা একটি বার্তা পাঠিয়েছেন, জিজ্ঞাসা করছেন যে আমরা তার দর্শন কবে পাবো।